হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো সবাই রেডি হয়ে নিয়েছি, আমি, তোজোর বাবা, আমার মামি, মামা, ভাই আর এদিকে আছে দিদা। তো সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি, কারণ আজকে আমার ছেলের মানত দিতে যাব আমরা বেহুলা শ্মশানে। সেখানে বাউল হয়, সেখানেই আর কি মানতটা দিব। তো মানত হচ্ছে বাতাসা, ওর ওজন করে। তাই এখন দেখো এখানে ওকে ওজন করতে নিয়ে এসেছি। আর এই দেখো এখন ওকে ওজন করে নেওয়া হলো। তো ওজন করে এবার বাতাসাটা দিয়ে দেওয়া হবে। আমরা প্রথমে এখানে ওজন করলাম, এবার বাতাসা নিতে যাচ্ছি। তো এই মানতটা ওর বাবা করেছিল, সেটা হঠাৎ করে আমাদের মনে পড়লো যে না, আর তো সময় নেই দেওয়ার। তো আজকেই হুট করে যাওয়া হলো আর কি। তো বললাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখন দেখো এখানে বাতাসা কিন্তু একদম রেডি করে নেওয়া হচ্ছে, এরপর ব্যাগে ভরে নেওয়া হবে। তারপর আমরা আমাদের টোটোতে করেই চলে যাব একদম হচ্ছে বেহুলার মেলাতে। তো সবাই মিলেই যাচ্ছি। ও ঘুমাবে ঘুমাবে ভাব হচ্ছে, তো দেখা যাক গাড়িতে হয়তো বা ঘুমিয়ে যেতে পারে। দেখো এখানে দেখছো ওই কি আছে, এখানে আমার মামা ওকে বলছে ধর, তুই ধর তোর জিনিস। তো ওই কোনো কিছুর পরোয়া না করে সোজাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তো তারপর গাড়িতে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল। আর এখন দেখো গাড়ি থেকে ওঠার মানে আমরা গাড়ি থেকে নেমে গেছি, কিন্তু ওর এখনো ওঠার নাম নেই। তো আমরা এইভাবেই চলে যাচ্ছি মেলার ভিতরে। এবার মেলার ভিতরে যাই, তারপর দেখছি ওই কখন ওঠে না ওঠে। তো এই দেখো এই মন্দিরটাতে প্রথমে আমরা ঢুকবো। মন্দিরটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর আমি গত বছর তো আসিনি, তার আগের বছর হয়তো এসেছিলাম, মনে নাই ঠিক। তো অনেকদিন পরই আসলাম এই মেলাতে। এখন আমরা এই মন্দিরটাতে ঢুকে যাচ্ছি। এখানে প্রথমে ওকে পুজো টুজো দেব, তারপরে প্রসাদ নেব, নিয়ে ছেলেকে প্রণাম করাবো, এইসবই করাবো। তো এখানে এখন অনেকটা ভিড় আছে। একটু ফাঁকা হওয়ার পর মামি ওকে নিয়ে সামনে এগিয়ে গেছে। ও এখনও ঘুমিয়েই ছিল, প্রণাম করানো হচ্ছিল ওকে দিয়ে। তো এই করতে করতে ওই কিন্তু উঠে গেছে। একটু পর মামি ওকে রীতিমতো ডেকে তুলেছে যে এত লোকের মধ্যে এসে শুটবি না, মানে ওঠ। তারপরে ও উঠে গেছে। তো এখান থেকে এই যে মায়ের ফুল, বেলপাতা এইসব আর কি আশীর্বাদই নেওয়া হচ্ছিল, যেটা আঁচলে বেঁধে ওর জন্য নিয়ে যাওয়া হবে। তো এই করতে করতে ও কিন্তু উঠে গেছিলো। আর দেখো এখন রীতিমতো ও তাকিয়ে অবাক হয়ে গেছে যে ঘুমালাম কোথায়, আসলাম কোথায়। ও সব কিছু মানে বেশ অবাক হয়ে দেখছিল চারিদিকটা। আর আমরা এখন এই মন্দিরের পাশের মন্দিরে আবার যাব। তো চলো এখান থেকে আগে বেরিয়ে পড়ি, তারপর আরেক জায়গায় যাব। আর আমার ছেলে কিন্তু একটুকু কান্নাকাটি কিচ্ছু করেনি। ওর কাছে পুরোটাই একটা আজব ব্যাপার মনে হয়েছে, এত লোকের মধ্যে এই প্রথম আসলো। ও শুধু এদিক ঘুরে আর ওদিক ঘুরে দেখে যাচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এখানে ঘাটের সিঁড়ির কাছে চলে এসেছিলাম, কিন্তু ঘাটে যাইনি যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই আর নাই গেলাম। এখন এখানে মানে আরও পাশে যেসব মন্দির আছে সেখানে গেলাম, ওকে দিয়ে প্রণাম করালাম, আশীর্বাদ নিলাম। তারপর হচ্ছে কোথাও কোথাও কীর্তন হচ্ছিলো, গান হচ্ছিলো, সেগুলো দেখছিলাম আমরা। তারপরে এখানে অনেক কটা মন্দির তো পরপর আছে যেহেতু, তো পরপর সবগুলো মন্দিরেই যাচ্ছিলাম আর প্রণাম করাচ্ছিলাম। তারপর যাব বাতাসাটা দিতে। তো এখন দেখো একটা মায়ের মন্দিরে চলে এসেছি, এখানে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর আর একটা পাশে বাবার মন্দির আছে, সেখানেও যাব। তো আমার ছেলেকে দেখো এখানে প্রণাম করানোর চেষ্টা করছিল, ও প্রথমবার করে নিয়েছে, কিন্তু দ্বিতীয়বারের থেকে আর কিছুতেই করছে না। ও শুধু অবাক হয়ে ঠাকুরগুলোকে দেখে যাচ্ছে রীতিমতো। দেখো তারপর আমরা বাবার মন্দিরে চলে এসেছি, আর নন্দীকে এসে আমার ছেলে ধরে নিয়েছে, ছাড়ছিলই না। তো এখান থেকে হচ্ছে প্রণাম টনাম করে একদম চলে যাব যেখানে গান হচ্ছে। তো আজকে প্রচুর লোক এসেছিলো, অনেক ভিড় হয়েছিল, সাধারণত ভিড় হয়ই, তো ভালোই ভিড় হয়েছিল। আর এখানে একজন শিল্পী মঞ্চে উঠে গানও করছিল, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনলাম। তারপরে আমার ছেলেকে নিয়ে গেলাম মঞ্চে গোপালের কাছে প্রণাম করাতে, তো ওকে গোড় দিয়ে তুললো। আর তারপরে আমাদের কাছ থেকে কিছু বাতাসা নিয়ে ওখানে রাখলো, আর বাকি বাতাসা আমাদের বললো যে লুটের মতো করে ছিটিয়ে দিতে। তো ওখান থেকে ওকে নিয়ে চলে আসলাম, আর তারপরেই আমরা বাতাসা যা ছিল লুট দিচ্ছিলাম। তো আমার মামি ওর হাত দিয়ে একটু কিছুটা লুট দেওয়ালো, আর বাকিটা আমার মামাই লুটটা দিয়ে দিচ্ছিল। আমার এই জাদুকে দেখে তোমাদের ভালো লাগছে না?
কি সুন্দর ডান্স করছে, আর তোমরা সব বসে আছেন গোপালের গানে। এটা কি সম্ভব? একবার একটু দেখবো না যাওয়ার আগে? প্রথমবার আসলাম এখানে, আমি মনে কষ্ট নিয়ে যাব, কিন্তু একটু সবাই মিলে একটু বৃন্দাবন তৈরি হয়ে যাক না? একটু সবাই উঠে দু বাহু তুলে জলে না যাইও হো মাটি, জলে না যাইও, জলে না যাইও হো মাটি, জলে না যাইও ও কি ও ভো কলঙ্কিনী রাধা। প্রথম ডালে বসে আছে জানো হারাম জানা মাটি, জলে না যাইও হো মাটি, জলে না। তো আমাদের লুট দেওয়া তো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দিদা আর সবাই বসে একটু গান শুনবে বললো। তো আমি, আমার ভাই আর আমার বর মিলে একটু বেরিয়ে পড়েছিলাম মেলা ঘুরতে। তো তিনজন মিলে একটু মেলা ঘুরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। প্রথমে আমরা ভাবছিলাম কি খাবো, তো তারপরে ফাইনালি আমি আর তুষার স্টার্ট করলাম খাওয়া। আর তুষার অর্ডার করেছিল হচ্ছে পাপড়ি চাট, আর আমি অর্ডার করেছিলাম চপ ঘুগনি। তো এই দুটো দিয়ে প্রথমে শুরু করলাম। আর এখানে তুষার অতিরিক্তই লজ্জা পাচ্ছিল, আমি জানি না কেন। আর এই যে আমি আর তুষার একদম সামনাসামনি বসে আছি। তো তুষারের খাবার কিন্তু চলে এসেছে। দেখো, তুষার পাপড়ি চাট খেতে শুরু করেছিল, আমি ভিডিও করাতেও খাওয়া বন্ধ করে দিল। আর এই হচ্ছে আমার চপ ঘুগনি। তো চলো আগে খেয়ে নিই। চপ ঘুগনি খাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম এখানে বাঁধাকপির ভেজ পাকোড়া করছিল, সেই পাকোড়া খেতে। তো তিনজন মিলে এই পাকোড়া খাওয়া শুরু করলাম। আর পাকোড়াটা বেশ টেস্টি ছিল। পাকোড়া খাওয়ার পর আমাদের ইচ্ছা হলো যে আমরা আবার পাঁপড় খাবো, সেখানেই দাঁড়িয়ে আমরা পাঁপড়ও খেলাম। তো পাঁপড় দুটোই নিয়েছিলাম, কারণ তুষার খাবে না বলছিল। তো আমরা ভাগাভাগি করে সবাই মিলে আর কি খেলাম, সবাই বলতে আমরা তিনজনই। তো পাঁপড়টা খেয়ে তুষার ফাইনালি অল্প একটু খেলো, পুরোটা খায়নি। তো তুষার কিন্তু ক্যামেরা দেখলেই লজ্জা পায়, দেখো। তো আজকে মেলাতে যথেষ্ট ভিড় ছিল, আমরা তো একসময় খুঁজেই পাচ্ছিলাম না সবাইকে। আর তারপরে আবার আমরা আইসক্রিমও খেতে চলে গেছিলাম, আইসক্রিম খেলাম। এখানেও তুষার লজ্জাই পাচ্ছিল। আইসক্রিম খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো দেখো, আজকে মেলা থেকে এই গোপালের জন্য এই আসনটা আমি কিনেছি। তো এই কালার কম্বিনেশনটাই ভালো লাগছিল, মানে যেগুলো আর কি ছিল ওখানে, তার মধ্যে এটাই ভালো লাগছিল। আমি এটাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি ছেলের জন্য একটা জিনিস, সেরকম মানে মেলাতে আমার কিছু পছন্দ হয়নি, তো এই বলগুলোই নিয়েছি ছেলের জন্য। রবার টাইপের বলগুলো, মানে হার্ড রবার আর কি। তো ছেলে যেহেতু খেলার সেরকম বয়স হয়নি, আর আমি সেরকম কিছু দেখতেও পেলাম না মেলাতে, তাই আর কি নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও।